নমস্কার বন্ধুরা, তোমাদের জিকে উইথ এজি স্যারের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মোট 100টি বাছাই করা অনলাইনের প্রশ্ন নিয়ে এসেছি, যা পরীক্ষায় খুব আসার মতো। তা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। খুবই ভালো ভালো বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, যেগুলো খেলাধুলা, প্রতিরক্ষা, নিয়োগ ও বিভিন্ন জ্ঞানের উপর আছে। ঠিক আছে, চলো যে প্রথম প্রশ্ন দেখো। ভারতের বর্তমান সিডিএসকে জেনারেল অনিল চৌহান। 2026 সালে ভারত ও কোন দেশের মধ্যে এক্সারসাইজ ফ্লাইকরন অনুষ্ঠিত হয়েছিল? ভারত ও মিশরের মধ্যে। ভারতীয় নৌবাহিনীর বর্তমান প্রধানকে? অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। বায়ুসেনার বর্তমান প্রধানকে? এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। ভারতীয় স্থলসেনার প্রধান বর্তমানকে? জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। দেখো, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বয়সসীমা কত বছর? 4 বছর। চলো পরবর্তী দেখো। ভারতের প্রথম দেশীয় বিমান দূরান্তরী কোনটি? আইএনএস বিক্রান্ত। সীমান্তে রাস্তা তৈরির দায়িত্ব কোন সংস্থা থাকে? বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। ভারতে তৈরি হালকা বিমান মানে ল্যাক নাম কি? না, ভারতের নিজস্ব তৈরি যে বিমান, তার নাম হচ্ছে তেজাস। 2026 সালে মেলান নৌ মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? বিশাখাপত্তনমে। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন? জেনারেল বিপিন রাওয়াত, যিনি মারা গেছেন। ঠিক আছে, প্লেন ক্র্যাশে। ঠিক আছে, তোমরা জানো সেটা। ডিআরডিওর বর্তমান চেয়ারম্যানকে? সমীর ভি কামাত। তারপরে দেখো, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? ডক্টর এপিজে আব্দুল কালামকে। তারপরে দেখো, অপারেশন বাইসন কোন জায়গার সাথে যুক্ত? এটা হচ্ছে অপারেশন বাইসন, এটি জুজিলা পাসের সঙ্গে লাদাখে যুক্ত। ঠিক আছে। অগ্নিবীরদের জন্য ইন্স্যুরেন্স কভার কত লাখ টাকা? 84 লাখ টাকা। আইএনএস তারাগিরি কী ধরনের জাহাজ? এটি হচ্ছে সিথল ফ্রিগেট। ঠিক আছে। প্রজেক্ট চেতাক কোন বাহিনীর সঙ্গে যুক্ত? ভারতীয় নৌবাহিনীর সঙ্গে। ভারতীয় প্রথম পারমাণবিক সাবমেরিন কোনটি? আইএনএস আরিহান্ত। এবার দেখো, ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাম কি? S-400, যেটি রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, যেটি আমাদের এই যে অপারেশন সিন্দুরে সেটাতে ব্যবহার করা হয়েছিল। বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র কোনটি? সিয়াচিন গ্লেসিয়ার। ঠিক আছে। তারপরে দেখো, খেলাধুলা থেকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা তুলেছি। 2026 সালে ফিফা বিশ্বকাপ কোথায় হবে? মার্কিন যুক্তরাষ্ট্র। 2028 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলেস। 2025 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? হরপ্রীত সিং, হকি থেকে। 2026 এশিয়ান গেমস কোথায় হবে? আইচি নাগোয়া, জাপানে। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে। ডুরান্ড কাপ কোন খেলার প্রাচীন বর্তমান টুর্নামেন্ট? ফুটবলে। 2026 আইপিএলে স্পন্সর কোম্পানি কোন ছিল? টাটা গ্রুপ। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টনের সঙ্গে। বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে। রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? গল্ফের সঙ্গে। 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত, জিতেছিল। পঙ্কজ আদভানি কোন খেলার সঙ্গে যুক্ত? বিলিয়ার্ড ও স্নুকার। ভারতের বর্তমান জাতীয় ফুটবল দলের কোচকে? মানালো মার্কেজ। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? কন্ডম মালেশ্বরী। বুলসাই এই কোন খেলার সঙ্গে যুক্ত? এটি হচ্ছে শুটিংয়ের সঙ্গে যুক্ত। লন টেনিসের ফ্রেঞ্চ ওপেন কোন ধরনের খেলার কোর্টে হয়? ফ্রেঞ্চ ওপেন এটি ক্লে কোর্ট, মানে যেটা মাটির, মানে কোর্ট হয়, যেটা মাটি খেলার, যে টেনিস খেলাটাকে কোর্ট বলা হয়, কোর্টটা সেটা মাটির হয়। হকি জাদুঘর কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে। দাবা খেলার বর্তমান বিশ্ব চেয়ারম্যানকে? ডি গুকেশ। বাস্কেটবল খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? 5 জন। টেস্ট ক্রিকেটে দ্রুততম 100 উইকেট নেওয়া ভারতীয় হচ্ছে আশ্বিন। এবার দেখো, নিয়োগ এবং তার পদাধিকারী। ঠিক আছে। ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে? দ্রৌপদী মুর্মু, এটি আমাদের 15তম। ঠিক আছে। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে? জগদীপ ধনকর। ইসরোর বর্তমান চেয়ারম্যানকে? এস সোমনাথন। নীতি আয়োগের বর্তমান সিও? বি.আর. সুব্রমণিয়াম। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনকে? রাজীব কুমার। ভারতের বর্তমান লোকসভা স্পিকার? ওম বিড়লা। ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে? অমিত শাহ। ভারতের বর্তমান বিদেশমন্ত্রী? এস জয়শঙ্কর। আরবিআই এর বর্তমান গভর্নর? শক্তিকান্ত দাস। ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান হচ্ছে প্রীতি সুদ। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধানমন্ত্রীকে? সূর্যকান্ত মিশ্র। ভারতের বর্তমান সিকিউরিটি জেনারেলকে? তুষার মেহতা। পশ্চিমবঙ্গের রাজ্যপালকে? সিভি আনন্দ বোস। বর্তমান ও ক্যাবিনেট সচিবকে? টি.ভি. সোমনাথন। রাষ্ট্রপুঞ্জের ইউএনএ মহাসচিবে? অ্যান্টোনিও গুটেরাস। কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার, যেটা 2025-26 প্রতিরক্ষা মহাকাশ থেকে। ঠিক আছে। ভারত ও ওমানের মধ্যে যৌথ মহড়া নাসিম আল বাহার 2026 অনুষ্ঠিত হয়েছে ওমান উপকূলে। এই নামটা মানে নাসিম আল বাহার ওমান উপকূলে উপস্থিত হয়েছিল। ঠিক আছে। ভারতের নৌবাহিনীর নতুন নৌঘাঁটি আইএনএস জটায়ু কোথায় উদ্বোধন হলো? লাক্ষাদ্বীপে।
ভারতের প্রথম প্রাইভেট মিসাইল ফ্যাসিলিটি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। ইসরোর দ্বিতীয় স্পেসপোর্ট কোথায় তৈরি হচ্ছে? উল্লেখেশ্বর পত্তনম, তামিলনাড়ু। কোন দেশ বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট সিঙ্গোস্যাট উদযাপন করেছে? জাপান। মিশন মিত্র, এটি হচ্ছে গগনযান নভোচারীদের লাদাখে চরম আবহাওয়া টিকিয়ে থাকার প্রশিক্ষণ। অপারেশন মিত্র, মিশন মিত্র। ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ইন্টারফেস কোনটি? AD-1। 2026 সালে ভারতীয় বায়ুসেনায় নতুন ড্রোন অন্তর্ভুক্ত হতে চলেছে, যে প্রিডেটর বি। সিয়াচেনে মোতায়েনের হওয়া প্রথম মহিলা মেডিকেল অফিসার হচ্ছে ফতেমা ওয়াসিম। ভারতের প্রথম মহিলা সুবেদারকে প্রীতি রজক। পরবর্তী দেখো রাজ্য ও স্টেট, ঠিক আছে। স্কুল চালে হাম, যেসব স্কিমগুলো আছে সেগুলো স্কিম এবং কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আছে। স্কুল চালে হাম, এটা কোন অভিযান শুরু করেছে? মধ্যপ্রদেশ। ভারতের কোন রাজ্য প্রথম ইউনিফর্ম সিভিল কোড UCC বিল পাস করেছিল? উত্তরাখণ্ড। ভারতের প্রথম AICTE তৈরি হতে চলেছে লখনৌ, উত্তরপ্রদেশে। 2026 সালে ভারতের কোন রাজ্য প্রথম আন্তর্জাতিক সীমা রিপোর্ট পেশ করেছে? পাঞ্জাব। ভারতের কোন শহর ইউনেস্কো সিটি অফ মিউজিক খেতাব পেয়েছে? গোয়ালিয়র। তারপরে হচ্ছে কোন মন্দিরকে ভারতের 58তম ব্যাঘ্র সংগ্রহ কেন্দ্র ঘোষণা করা হয়েছে? ধোলপুর, কোরালি, রাজস্থান। তাহলে দেখো অমরাবতী কোন রাজ্যের নতুন রাজধানী হিসেবে চূড়ান্ত অবদান পেয়েছে? হচ্ছে অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র সবেদ মন্দির কোথাও অবস্থিত? বারাণসীতে। ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক যে পেঞ্চ টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশে। লক্ষণ ফল বা GI ট্যাগ পেয়ে চলেছে কোন রাজ্যে? গুজরাটে। লক্ষণ ফল নামে GI ট্যাগ পেয়েছে গুজরাটের। তাদের খেলাধুলা থেকে আরও কিছু প্রশ্ন। 2026 সালে খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেম ম্যাসকট কী ছিল? মেবির। তা 2026 সালে কোন দেশ প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল? কানাডা ও মেক্সিকো। প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লি। 2024টি T20 বিশ্ব কোথায় ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্ট খেলেছিল? জসপ্রীত বুমরাহ, ঠিক আছে। তারপরে দেখো 2026 কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গ্লাসগো। তারপরে ICC মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025 কোথায় হবে? ভারতে। 2026 এশিয়ান গেমস কোথায় নতুন খেলা যুক্ত হতে চলেছে? স্পোর্ট। অলিম্পিক 2036 আয়োজক কোন ভারত কোন শহরে প্রস্তাব করেছে? আহমেদাবাদ। না, অলিম্পিক 2026 ভারত আহমেদাবাদেও হতে চলেছে। ভারতের 25তম দাবা গ্র্যান্ডমাস্টারকে পি স্যাম নিথিস। ব্যাডমিন্টন এশিয়ান টিম চ্যাম্পিয়ন 2024-এ ভারত কোন পদকে দিয়েছে? সোনা। পুরস্কার এবং সম্মান। তবে দেখো 2026 সালে ভারতরত্ন যে পেয়েছিলেন নীরজ চৌধুরী চরণ সিং। জ্ঞানপীঠ পুরস্কার 2024 সালে পেয়েছে গুলজার এবং জগৎগুরু ভদ্রাচার্য। সরস্বতী সম্মান 2024 পেয়েছে প্রভা বর্মা। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সংস্থা হচ্ছে নিহন হিদনকিও। মিস ইউনিভার্স 2024-এ মুকুটকে জিতেছেন ভিক্টোরিয়া কেজার থেইলগিক, ডেনমার্কের। এগুলো সব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাবেল পুরস্কার 2024 পেয়েছে মিলেস তালাগান্ড। তারপরে দেখো অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপেস্টল রাশিয়ার সর্বোচ্চ সম্মান কে পেয়েছে? নরেন্দ্র মোদী। তানসেন সম্মান 2024 পেয়েছেন পণ্ডিত লক্ষণ ভট্টাচার্য। লরিয়াল স্পোর্টম্যান অফ দ্য ইয়ার 2024 হচ্ছে নোভাক জোকোভিচ। তারপরে দেখো উইন্ডোজ ক্রিকেটার অফ দ্য ফায়ার 2024 একক ভারতীয় মহিলা হচ্ছে হরমনপ্রীত কৌর। তারপরে দেখো নিয়োগ ও ব্যক্তি। 2026 সালে ভারতের নতুন লোকপাল নিযুক্ত হচ্ছেন বিচারপতি MA খানউইলকার। BSF-এর বর্তমান ডিরেক্টর জেনারেল হচ্ছে দলজিৎ সিং চৌধুরী। CISF-এর প্রধান হচ্ছে নীনা সিং। আর ইউটিউবের CEO হচ্ছে নীল মোহন। ICC বর্তমান চেয়ারম্যান হচ্ছে জয় শাহ। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অজয় বাঙ্গা। দেখো মাইক্রোসফটের বর্তমান CEO হচ্ছে সত্য নাদেলা। নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান হচ্ছে সুমন বেরি। রেলওয়ে বোর্ডের বর্তমান মহিলা চেয়ারম্যান হচ্ছে জয়া বর্মা সিনহা। ভারতের বর্তমান ফরেন সেক্রেটারি হচ্ছে বিক্রম মিশ্রি। তবে বিজ্ঞান প্রযুক্তি থেকে হচ্ছে প্রজেক্ট কুশ কিসের সাথে যুক্ত? ভারতীয় নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম। কোন দেশ বিশ্বের বৃহত্তম পারমাণবিক বরফ ভাঙা জাহাজ
ইকুয়াতিয়া তৈরি করেছে রাশিয়া। ভারতের প্রথম সৌর শহর সোলার সিটি হচ্ছে সাচি। বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির করে তৈরি হচ্ছে তেলেঙ্গানাতে। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত বাস চালু হতে চলেছে লে লাদাখে। নীলগিরি তাহার প্রকল্প কোন রাজ্যে? তামিলনাড়ু। COP29 জলবায়ু সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? বাকু, আজারবাইজান। ভারতের উচ্চতম এয়ার পিউরিফায়ার টাওয়ার কোথায় হয়েছে? চণ্ডীগড়ে। কোন গ্রহের বলয় 2025 সালের মধ্যে অদৃশ্য হতে চলেছে বলে নাসার দাবি? হয়েছে শনি। বিশ্বের বৃহত্তম একক সাইট সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? সংযুক্ত আরব আমিরাতে, ইউএইতে। ঠিক আছে, দেখো বিধি ও স্ট্র্যাটেজিকে কিছু প্রশ্ন আছে। ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? পিনাকী চন্দ্র ঘোষ। পঞ্চায়েতি রাজ দিবস 24শে এপ্রিল। বিশ্ব জল দিবস 2026 থিম ছিল সাম্প্রতিক থিম অনুযায়ী, মানে এটা আমার জানা নেই, ঠিক আছে, এটা পরে দেখে নেবে। গ্লোবাল স্পিক্স ইন্ডেক্স 2024 ভারতের স্থান কি? 126তম। হাঙ্গার ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 105তম। বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম হচ্ছে হুগলি। তাহলে দেখো বিশ্বের উচ্চতম রেল সেতু কোন নদীর উপর অবস্থিত? চেনাব নদীর উপর। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ভারতের সংখ্যা কত? 42টি। স্ট্যাচু অফ ইকুয়ালিটি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। ভারতের প্রথম সান থার্মাল এনার্জি প্ল্যান্ট কোথায় তুলেছে? লাক্ষাদ্বীপে। ঠিক আছে, আর তোমাদের নেই। আর তোমাদের এটা পিডিএফটা পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, এবং বেল নোটিফিকেশনটা অন করে দিও এরকম ভিডিও আরও পেতে। জয় হিন্দ, জয় ভারত।